সো হে ওয়েলকাম ব্যাক। আজকে চলে এসেছি আবার আমরা ক্লাস 8-এর অঙ্ক নিয়ে। তো আজকের আমরা করব ক্লাস 8-এর কোষে দেখি 5.3 পেজ নাম্বার 64-এর অঙ্কগুলো। তাহলে আজকে আমরা করব পেজ নাম্বার 64-এর কত দাগ 4-এর দাগ করব, 5-এর দাগ করব এবং 6-এর দাগের আমরা করব 1 থেকে 5 পর্যন্ত। তাহলে তোমরা পাশের এই ছবিটাকে ভালো করে লক্ষ্য করো। পাশের এই ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমরা ঠিক 6-এর দাগের কোনগুলো করব 1 থেকে 5 পর্যন্ত। তাহলে আগের অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো, অর্থাৎ পেজ নাম্বার 63-এর সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, তাহলে তোমরা ডেসক্রিপশানের লিঙ্কে বা ওপরে আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নাও। তাহলে চলো প্রথমেই আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা প্রথমেই চলে যাব কত দাগ 4-এর দাগের অঙ্কতে। তাহলে দেখো আমরা প্রথমেই করে ফেলবো 4-এর দাগের অঙ্কটা থেকে। তাহলে 4-এর দাগের অঙ্কতে না আমরা প্রথমে এই অংশটাকে আগে একটু দেখে দেখে টুকি। কী লেখা রয়েছে দেখো, a প্লাস 9/a সমান সমান দেখো কত লেখা রয়েছে, 3 লেখা রয়েছে, তাই তো। তাহলে আমরা কি করব বলো তো, এটাকে না আগে যোগ করব। এই অংশটাকে যদি আমরা যোগ করি তাহলে দেখো লসাগু কত হবে। দেখো এখানে নিচে কত লেখা রয়েছে, a রয়েছে, তাই না। তাহলে দেখো এইখানে তো a এর নিচে কিছু নেই, তাহলে কি করব আমরা এই a এর সঙ্গে এই a কে মানে লসাগুর এর সঙ্গে এই এটাকে আমরা ডাইরেক্ট গুণ করব। গুণ করলে কত হবে, a এই যে a আর এই a গুণ করলে কত হবে a স্কোয়ার, তাই না, প্লাস এরপরে দেখো তোমরা এই জায়গাটায় দেখো কী লেখা রয়েছে 9। তাহলে দেখো a দিয়ে a কে ভাগ করলে কত হবে 1 এবং সেই 1-এর সঙ্গে আমরা 9কে গুণ করলে কত পাবো, 9কে 9 সমান সমান এখানে যেমন 3 লেখা আছে আমরা সেটাকে লিখবো। ঠিক আছে, বুঝতে পারলে। তারপর দেখো তারপরে আমরা কি করব, দেখো a স্কোয়ার যেমন আছে প্লাস 9 যেমন আছে। দেখো এই যে লসাগুতে দেখো যে এটা রয়েছে না, এই যে এই এটা রয়েছে, এইটা একটা দাগের নিচে রয়েছে মানে কি ভাগ। তাহলে এই এটা সমান চিহ্নের এদিকে আসলে কি হবে, ভাগ আছে, এই সাইডে আসলে কি হবে গুণ হয়ে যাবে। তাহলে 3-এর সঙ্গে a গুণ হলে কি হয়ে যাবে, হবে 3a, বুঝতে পারলে। তাহলে এবার দেখো আমরা কীভাবে লিখবো a স্কোয়ার। তাহলে দেখো প্লাস 3a এর আগে কিছু নেই মানে কি প্লাস, তাহলে প্লাস 3a এই সাইডে আসলে কী হবে মাইনাস 3a, প্লাস 9 যেমন আছে। তাহলে এখান থেকে যদি 3a এই সাইডে চলে আসে তাহলে এই জায়গাটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, বুঝতে পারলে। এইবারে দেখো আমাদের কাছে জানতে চেয়েছে এই মানটা, কিসের মান জানতে চেয়েছে, দেখো জানতে চেয়েছে a কিউব প্লাস 27। তাহলে দেখো আমরা a কিউবকে কেমনভাবে লিখতে পারি, আমরা a কিউবকে এইভাবে লিখতে পারি, a বাইরে থেকে এরমভাবে কিউব, তাই না। আবার দেখো এখানে রয়েছে 27 মানে কার কিউব, 3-এর কিউব, বুঝতে পারলে তো এত দূর। এবারে আমরা কার সূত্রে অঙ্কটা করব, দেখো এইটা হলো কি a কিউব প্লাস এটা হলো কি b কিউব। তাহলে এই দেখো 1 নম্বর সূত্রটা দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র কী লেখা রয়েছে, a প্লাস b। তাহলে এইটাকে আমরা কী ভেবে নেব, a, আর এইটাকে আমরা কী ভেবে নেব বলো তো, b ভেবে নেব, তাই না। তাহলে দেখো এখানে কী লেখা আছে a প্লাস b। তাহলে আমরা a প্লাস b মানে কী লিখবো বলো তো, লিখবো a মানে কি a, তাহলে a প্লাস b মানে আমরা কী লিখবো, দেখো b মানে 3, তাহলে এই হলো a প্লাস b ইন্টু তারপরে কি লিখতে হয় দেখো a স্কোয়ার। তাহলে a মানে কি a, তাহলে আমরা কি লিখবো a স্কোয়ার মাইনাস তারপরে কি লিখতে হয় ab। তাহলে a মানে আমরা কি লিখবো a ইন্টু b মানে আমরা কি লিখবো, b মানে হলো কি 3 প্লাস তারপরে দেখো কি লিখতে হয় b এর স্কোয়ার। তাহলে দেখো b মানে কি 3, তার কি লিখবো আমরা স্কোয়ার, বুঝতে পারলে। তারপরে লাইনটায় দেখো আমরা কি করব, a প্লাস 3 যেমন আছে আমরা লিখবো, তারপরে দেখো a স্কোয়ার যেমন আছে আমরা লিখলাম। তাহলে দেখো a আর 3কে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো, 3a, বুঝতে পেরেছো। আবার দেখো এখানে দেখো 3-এর স্কোয়ার কত লিখবো, আমরা লিখবো 9, তাই না। তাহলে লাস্ট এই লাইনটা তোমরা দেখে নাও, a প্লাস 3 যেমন আছে। তাহলে দেখো এই যে a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 এর মানটা দেখো আমরা কিন্তু এখানে বের করেছিলাম। দেখো a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 তার মান আমরা কত বের করেছিলাম, 0। তাহলে আমরা না এখানে গুণ করব, এখানে কিছু চিহ্ন নেই মানে তো গুণ কত করব, এর মানটাকে আমরা কত বসালাম তাহলে 0, বুঝতে পারলে। তার কারণ দেখো এখানে এর মান 0 হয়েছিল বলে। তাহলে কোনো একটা সংখ্যামালার সঙ্গে আমরা 0কে গুণ করলে উত্তর কত পাবো, 0 পাবো। তাহলে এইটাই হলো কি আমাদের অ্যান্সার, বোঝা গেল। তাহলে এবারে আমরা চলে আসবো 5-এর দাগের অঙ্কতে। তাহলে দেখো 5-এর দাগের অঙ্কতে প্রথমে আমরা এই অংশটাকে না আগে একটু লিখে নিই। এই যে a বাই b প্লাস দেখো কত লেখা রয়েছে b বাই a সমান সমান 1। ঠিক আছে, তাহলে আগে আমরা কি করব, লসাগু করব। তাহলে দেখো লসাগুটা আমরা কত পাবো বলো তো, দেখো লসাগু আমরা কত পাবো, এই দেখো এখানে রয়েছে b এখানে রয়েছে a, তাহলে আমাদের লসাগু কত হবে, ab। ঠিক আছে, এইবারে না তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে কিন্তু, দেখো প্রথম যে ভগ্নাংশটা আছে তার দেখো নিচে কত রয়েছে b, তাহলে এই b আর লসাগুর এই b মিলে গেল,
তাহলে দেখো মিলছে নাকি এ, তাহলে এই এ দিয়ে আমরা কি করব, এই এ কে না গুণ করব, গুণ করলে কত হবে, এ আর এ গুণ করলে কি হবে, হবে এ তার মাথায় কি হবে স্কোয়ার, বুঝতে পারলে। আবার দেখো এই জায়গাটাতে তোমরা এই দেখো এই যে দ্বিতীয় যে ভগ্নাংশটা রয়েছে তার দেখো নিচে কি রয়েছে এ, তার সাথে দেখো লসাগুর কোনটা মিলে যাচ্ছে, এই দেখো এ মিলে যাচ্ছে, তাহলে দেখো এ আর এ মিলে গেল, তাহলে মিলছে নাকি বি, তাহলে এই বি এর সাথে আমরা এই বিকে গুণ করব, গুণ করলে কত হবে বলো তো, হবে বি স্কোয়ার, ঠিক আছে। আর এখানে দেখো কত রয়েছে, এক রয়েছে, বুঝলে। এবারে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন আছে আমরা লিখলাম এই ওপরেরটা দেখে দেখে। এবারে দেখো এই যে দাগ, এই দাগের নিচে দেখো রয়েছে কি এবি, দেখো এবিটা কি এটা দাগের নিচে রয়েছে, তাহলে নিচে রয়েছে মানে কি ভাগ, তাহলে এবিটা সমান চিহ্নের এই দিকে চলে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাই না। তাহলে গুণ করে ফেলি, এবি তার সাথে আমরা গুণ করব কত, এবারে দেখো কত রয়েছে, এক রয়েছে, তাই না। তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি কি পড়ে থাকছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সমান সমান দেখো এবি গুণ এক করলে কত হবে এবি, বুঝতে পারলে। এইবারে দেখো আমরা কি করব, ভালো করে দেখবে, এ স্কোয়ার যেমন আছে আছে, এবারে দেখো এবি তার আগে কোনো চিহ্ন নেই মানে কি এখানে প্লাস রয়েছে, তাহলে প্লাস এবি সমান চিহ্নের এই সাইডে চলে আসলে কী হবে মাইনাস এবি, প্লাস এখানে দেখো কি বি স্কোয়ারটা যেমন পড়ে আছে পড়ে থাক, সমান সমান, তাহলে দেখো এবি এই সাইডে চলে এলো মানে কি এই সাইডটা ফাঁকা হয়ে গেল, তাহলে কি থাকলো এখানে শূন্য, ঠিক আছে, বোঝা গেল। এইবার দেখো আমরা এই সাইডে এইটাকে লিখবো, দেখো কি লেখা রয়েছে এ কিউব প্লাস বি কিউব, তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রে না অঙ্কটাকে করবো। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র আবার দেখো এই জায়গাটাতে তোমরা দেখতে পাচ্ছ কি লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে এ প্লাস বি, তাহলে আমরা লিখবো কি এ প্লাস বি, তারপরে দেখো কি লেখা রয়েছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার লেখা রয়েছে, আমি যা আছে দেখে দেখে কী করলাম শুধুমাত্র টুকে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো আবার দেখো এ প্লাস বি যেমন আছে আমরা লিখবো। এবারে দেখো এই যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এর মান দেখো এইখানে দেখো লেখা আছে, দেখো এই দেখো তোমরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান সমান দেখো কত রয়েছে শূন্য, তাহলে আমরা এটার মান কত পেলাম, আমরা শূন্য পেয়েছি, তাহলে আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে কত লিখবো শূন্য, তাহলে এ প্লাস বি এই সংখ্যামালাটার সঙ্গে শূন্যকে গুণ করলে আমরা কত পাবো শূন্য পাবো, বুঝতে পারলে। তাহলে এটাই হলো কি আমাদের উত্তর বা অ্যান্সার, তাহলে আমি এখানে এটাকে উত্তর বলে লিখে দিলাম, ঠিক আছে। এইবারে আমরা চলে এসেছি একদম আসল অঙ্কগুলোতে, এবারে আমরা করব 6 দাগের 1 থেকে। তাহলে দেখো 6 দাগের 1 দেখো প্রথমে কি লেখা রয়েছে 1000, তাহলে 1000 মানে কার কিউব, তোমরা জানোই 1000 মানে হলো 1000, তাহলে 1000 হলো কার 10-এর কিউব, তাহলে আমরা 1000-এর নিচে কত লিখলাম 10, এখানে দেখো লেটারটা কি লেখা রয়েছে এ, তাহলে লেটারটা যা আছে আমরা দেখে দেখে টুকবো এবং বাইরে থেকে আমরা কিউব দেবো, ঠিক আছে, বুঝতে পারা গেল। এইবারে দেখো এখানে কত রয়েছে, রয়েছে 27, তার মানে 27 মানে কার কিউব 3-এর, আর বি যেমন আছে আছে এখানে দেখো রয়েছে কত 6, তাহলে আমরা এরকম লিখতে পারি 2 আর বাইরে থেকে আমরা কি লিখতে পারি 3 লিখতে পারি, তাই না। এইবারে দেখো এখানে এ মানে কোনটা, এইটাকে আমরা এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে তাকে আমরা ভেবে নেব এ, আর এই ব্র্যাকেটের মধ্যে যতটুকুনি আছে তাকে আমরা ভেবে নেব বি, তাহলে আমরা এটাকে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ভাঙবো, অর্থাৎ দেখো এই প্রথম সূত্রটাতে প্রথমে দেখো কি লেখা রয়েছে এ প্লাস বি, তাহলে দেখো আমরা এ মানে কি লিখবো, দেখো এ মানে আমরা কি লিখবো 10a প্লাস বি মানে আমরা কত লিখবো 3b স্কোয়ার, ঠিক আছে, তাহলে আমরা কি লিখলাম এ প্লাস বি, বোঝা গেল। এরপরে আমরা কি লিখবো, দেখো এখানে রয়েছে কি এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে আমরা কি লিখবো, দেখো এ মানে কি 10a, তাহলে দেখো এ মানে কোনটা, এ মানে হলো কি 10a, তাহলে এটা হলো এ, তার মাথায় কি দেবো আমরা স্কোয়ার, বোঝা গেল, মাইনাস তারপরে দেখো কি লেখা রয়েছে এ বি, তাহলে এ মানে কি লিখবো, দেখো এ মানে 10a, এই হলো এ, ইন্টু বি মানে কি লিখবো, দেখো 3b স্কোয়ার, 3b স্কোয়ার, তাই না। তারপরে প্লাস দেখো প্লাসের পর কি লিখতে হবে বি স্কোয়ার, তাহলে বি মানে কি লিখবো, দেখো বি মানে এইটা, বি মানে কি 3b, এই হলো বি, এবারে বি এর মাথায় আবার আমরা কি দেবো স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এই দিলাম আমরা কি বি এর মাথায় স্কোয়ার দিয়ে এটাকে সেকেন্ড ব্র্যাকেটটাকে বন্ধ করে দিলাম, ঠিক আছে, বুঝতে পারলে। এইবারে তোমরা দেখো কীরকমভাবে আমরা করবো, তাহলে দেখো এখানে যা আছে আগে আমরা দেখে দেখে লিখবো 10a প্লাস 3b স্কোয়ার যা আছে দেখে দেখে কী করলাম টুকে দিলাম, এরপর সেকেন্ড ব্র্যাকেটটাই আবার লিখছি। এইবারে তোমরা খুব ভালো করে দেখবে এই যে ছোটো ফার্স্ট ব্র্যাকেটটা আছে দেখছো না, এটাকে যদি আমরা তুলে দিই তাহলে এই যে স্কোয়ারটা রয়েছে দেখো এই স্কোয়ারটা কোথায় কোথায় বসবে বলো তো, এই স্কোয়ারটা একবার 10-এর মাথায় বসবে একবার এর মাথায় বসবে, তাহলে দেখো 10-এর মাথায় যদি স্কোয়ার বসে তাহলে কত হবে 10-এর স্কোয়ার কত হয় জানি আমরা 100, আর এর মাথাতে যদি স্কোয়ার বসে তাহলে কী হবে এ স্কোয়ার, বুঝতে পারলে, বিয়োগ চিহ্ন দিলাম। এইবারে দেখো 10 গুণ, এটা তো গুণ চিহ্ন, গুণ 3, তাহলে কত হবে 10 আর 3 গুণ করলে 30, আর লেটারগুলো কী রয়েছে এ আর বি স্কোয়ার যা আছে পাশাপাশি বসিয়ে দেবো এ আর বি স্কোয়ার প্লাস। এইবারে দেখো
আবার দেখো এখানে একটা ছোট্ট ব্র্যাকেট আছে, এটাকে যদি আমরা তুলে দিই তাহলে কী হবে, দেখো ব্র্যাকেটের বাইরে যে পাওয়ারটা রয়েছে না, দেখো দুইটা কোথায় কোথায় বসবে বলো তো, এই দেখো একবার 3-এর মাথায় বসবে, একবার বি স্কোয়ারের মাথায় বসবে। তাহলে 3-এর মাথায় যদি স্কোয়ারটা বসে তাহলে কত হবে, 3-এর স্কোয়ার কত, 9, বুঝতে পারলে। আর বি এর মাথায় যদি এই বাইরের 2টা এসে বসে, অর্থাৎ এই যে এই 2টা যদি এসে বসে তাহলে কী হবে, এমনিতেই বি এর মাথায় রয়েছে 2, তাছাড়া যদি আরও 2 এসে বসে তাহলে 2 দুগুণে কত হবে, গুণ করলে 4, বুঝতে পারলে। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, এটাই হলো কি আমাদের অ্যান্সার, বুঝতে পারলে। তাহলে এবারে আমরা চলে আসবো 6-এর দাগের 2-এর অঙ্কতে। তাহলে দেখো 6-এর দাগের 2-এর অঙ্কতে দেখো প্রথমে কী লেখা রয়েছে, 1। তাহলে এবারে আমরা দেখবো এই যে 1টা লেখা রয়েছে না, 1 কার কিউব, দেখো এখানে 1 রয়েছে, দেখো 1 কার কিউব, 1 হলো কিন্তু 1-এরই কিউব। তাহলে আমরা এখানে কত লিখবো, 1 মানে হলো 1-এর কিউব। আবার দেখো বিয়োগ চিহ্ন দিলাম, এখানে দেখো কী লেখা রয়েছে, 216। তাহলে দেখো 216 কার কিউব, এই দেখো 216 হলো এই দেখো কার কিউব, 6-এর কিউব। তাহলে আমরা 216-র নিচে কত লিখবো, 6। লেটারটা যেমন আছে আমরা দেখে দেখে টুকে দিই, এবং এখানে যেমন আছে আমরা কিউব দিই, ঠিক আছে। তাহলে এখানে আমরা এ মানে কাকে ভেবে নেব, এই যে এই 1টাকে আমরা ভেবে নেব এ, আর 6z-টাকে আমরা কি ভেবে নেব বলো তো, বি ভেবে নেব, ঠিক আছে। তাহলে এবারে আমরা সূত্রে করব এ কিউব মাইনাস বি কিউব। তাহলে দেখো 2 নম্বর সূত্রটা দেখো কী লেখা রয়েছে, এ মাইনাস বি। তাহলে এ মানে আমরা কী লিখবো, এ মানে হলো 1, মাইনাস বি মানে আমরা কী লিখবো, 6z। তাহলে এই আমরা লিখলাম এ মাইনাস বি। এরপরে দেখো কী লেখা রয়েছে, এ স্কোয়ার। তাহলে এ মানে কি 1 তার স্কোয়ার, ঠিক আছে, প্লাস এবারে দেখো কী লেখা রয়েছে, এ বি। তাহলে এ মানে কি লিখবো 1, বি মানে আমরা কি লিখবো, এই দেখো বি মানে হলো 6z, ঠিক আছে, প্লাস দেখো এবার কী লেখা রয়েছে, বি স্কোয়ার। তাহলে বি মানে আমরা কি লিখবো, এই দেখো বি মানে হলো 6z। তাহলে এই হলো বি, তার মাথায় আমরা কি দেবো, স্কোয়ার, বুঝতে পারলে। তাহলে এবারে দেখো কী লেখা রয়েছে, 1 মাইনাস 6z যেমন আছে সেকেন্ড ব্র্যাকেটটা থাক। তাহলে দেখো 1-এর স্কোয়ার কত হবে, স্কোয়ারটা যদি সে 1-এর মাথায় বসে কী হবে, 1-এর স্কোয়ার 1, প্লাস তারপরে দেখো 1 গুণ 6z, তাহলে কী হবে 6z, প্লাস এইবার দেখো এই ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেটটা যদি আমরা তুলে দিই তাহলে কি হবে, দেখো এই যে স্কোয়ারটা কী হবে, একবার 6-এর মাথায় বসবে, একবার জেডের মাথায় বসবে। তাহলে 6-এর মাথায় স্কোয়ার বসবে মানে কত, 6-এর স্কোয়ার 36, আর জেডের মাথায় স্কোয়ার বসবে মানে কী হবে, জেড স্কোয়ার, এরকমভাবে, বুঝতে পারলে। তাহলে এই হয়ে গেল অঙ্কটা শেষ। তাহলে এবারে দেখো আমরা করব 3-এর দাগের অঙ্কটা। তাহলে দেখো 3-এর দাগের অঙ্কতে দেখো m⁴ আর m, এখান থেকে দেখো কমন কি আমরা নিতে পারি, এখান থেকে আমরা নিতে পারি কমন m। তাহলে দেখো m⁴ মানে 4খানা m থেকে একটা m যদি কমন চলে যায় তাহলে এখানে পড়ে কি থাকবে, m কিউব পড়ে থাকবে মাইনাস, আবার দেখো m থেকে যদি m কমন চলে যায় তাহলে কি পড়ে থাকবে 1, বুঝতে পারলে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি m, এই তো এবারে এই যে m কিউবটাকে আমরা এইভাবে লিখতে পারি m কিউব, ঠিক আছে। আবার দেখো এখানে কি রয়েছে 1, তাহলে 1 মানে কার কিউব, এই দেখো তোমরা জেনেছো যে 1 মানে কিন্তু হলো 1-এরই কিউব, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, 1 মানে 1-এর কিউব, বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা এ মানে কাকে ভেবে নেব, এই যে এই এমটাকে আমরা ভেবে নেব কিন্তু এ, আর এই 1টাকে আমরা কি ভেবে নেব বলো তো, বি ভেবে নেব, ঠিক আছে। তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে করব। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে কী লেখা রয়েছে, এ মাইনাস বি। তাহলে এই এমটা যেমন আছে থাক, তাহলে এ মাইনাস বি, এ মানে কি এম, তাহলে এই হলো এ মাইনাস বি মানে কি লিখবো আমরা 1, বুঝতে পারলে, এ মাইনাস বি। এরপরে দেখো আমরা কি করব, এরকমভাবে লিখব, দেখো কি আছে এ স্কোয়ার, তাহলে এ মানে কি এম, তাহলে আমরা কি লিখবো এম স্কোয়ার, প্লাস এখানে দেখো কি রয়েছে এ বি, তাহলে এ মানে কি লিখবো এম, বি মানে আমরা কি লিখবো, বি মানে হলো 1, প্লাস এবার দেখো এখানে রয়েছে বি স্কোয়ার, তাহলে বি মানে কি 1-এর স্কোয়ার, বুঝতে পারলে। এইবারে দেখো আবার এই যে কমন নেওয়া যে এমটা সেটা যেমন আছে আমরা লিখবো m মাইনাস 1, এখানে দেখো এম স্কোয়ার যেমন আছে, প্লাস তাহলে দেখো এম এর সঙ্গে যদি আমরা 1কে গুণ করি তাহলে আমরা কী পাবো, এম পাবো, আর 1-এর স্কোয়ার কত লিখবো আমরা 1। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তাহলে এবারে আমরা করবো 6-এর দাগের 4-এরটা। তাহলে দেখো এখানে দুটো সংখ্যা রয়েছে 192 আর 3। তাহলে প্রথমে দেখবো আমরা এখান থেকে কিছু কমন যায় কিনা। তাহলে দেখো 192 আর 3 দুজনকেই কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ আমরা 3 কমন নিলাম। তাহলে আমরা 3 দিয়ে প্রথমে না 192কে রাফে ভাগ করি, দেখি তো কত হয়। 192কে 3 দিয়ে ভাগ করলে হবে, তোমরা দেখো 3 6 কত হবে 18। তাহলে দেখো 19 থেকে 18 বিয়োগ করলে 1, ওপর থেকে 2 নামলো, 3 4 12। তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি 64। তাহলে আমরা কি লিখতে পারি 64 এর মাথায় কিউব, প্লাস 3 দিয়ে আমরা যদি 3কে ভাগ করি তাহলে আমরা কত পাবো 1 পাবো, তাই না। আবার আমরা কত লিখবো 3 লিখবো, ঠিক আছে। তাহলে এবারে তোমরা ভালো করে লক্ষ্য করো কিন্তু, দেখো এখানে কত রয়েছে 64। তাহলে দেখো তো 64 কার কিউব, এই দেখো 64 কার কিউব
দেখো 64 কিন্তু হলো 4-এর কিউব, তাহলে আমরা এখানে কত লিখবো 4, এটা লেটারটা যেমন আছে আমরা লিখবো, বাইরে থেকে আমরা কিউব দেবো, প্লাস আবার দেখো এখানে রয়েছে 1, দেখো 1 মানে 1-এরই কিউব, তাহলে আমরা এখানে লিখছি 1-এর কিউব বলে, ঠিক আছে। তাহলে চলো এবারে আমরা সেই সূত্রেই আবার ভাঙবো, 3টা যেমন আছে লিখে নিই, এটাকে আমরা কার সূত্রে ভাঙবো, দেখো এটাকে আমরা যদি ভেবে নিই এ, আর এই একটাকে যদি আমরা ভেবে নিই বি, তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্রে, অর্থাৎ এই যে 1 নাম্বার সূত্রটাতে আমরা কিন্তু ভাঙবো, ঠিক আছে। তাহলে দেখো কি লেখা আছে, তাহলে দেখো প্রথমে আমরা কি লিখবো, দেখো প্রথমে লেখা রয়েছে এ প্লাস বি, তাহলে আমরা এ মানে কি লিখবো, এই দেখো এ মানে 4a, তাহলে এই হলো এ প্লাস বি মানে কি 1, তাহলে এই হলো এ প্লাস বি। তারপরে দেখো কি লেখা রয়েছে এ স্কোয়ার, তাহলে এ মানে কি, এ মানে হলো 4a, তাহলে এই হলো এ তার মাথায় স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস, তারপরে দেখো কি লেখা রয়েছে এ বি, তাহলে এ মানে কি, এ মানে হলো 4a ইন্টু বি মানে কত, বি মানে 1 প্লাস, তারপরে দেখো কি লেখা রয়েছে বি স্কোয়ার, তাহলে বি মানে কি 1 তার স্কোয়ার, তাই না। তাহলে আবার 3 যেমন আছে 4a প্লাস 1 যেমন আছে। তারপরে দেখো তাহলে তোমরা ভালো করে এই যে ব্র্যাকেটটা দেখো, ফার্স্ট ব্র্যাকেটটাকে যদি আমরা তুলে দিই তাহলে কি করতে হবে বলো তো, এই যে স্কোয়ারটা রয়েছে না, সেটা একবার 4-এর মাথায় বসবে, একবার এর মাথায় বসবে, তাহলে 4-এর মাথায় যদি স্কোয়ারটা এসে বসে তাহলে কত হবে, 4 স্কোয়ার কত 16, আর এর মাথায় বসলে কী হবে এ স্কোয়ার মাইনাস 4a আর 1 গুণ করলে কী হবে 4a প্লাস, এবারে দেখবে 1-এর স্কোয়ার কত রয়েছে 1, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তাহলে দেখো এবারে আমরা করব 6-এর দাগের 5-এর অঙ্কটা। তাহলে আমরা প্রথমে কি করব, দেখো 16 আর 54 এই দুটো জায়গা থেকে কি কমন যায় আগে আমরা দেখি। 16 আর 54কে কি দিয়ে ভাগ করা যায় বলো তো, 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা কি কমন নেব বলো তো, 2 কমন নেব। আবার দেখো এইখানে কি রয়েছে a টু দি পাওয়ার 4 আর এখানে রয়েছে a, তাহলে এখান থেকে আমরা a কমন নেব। তাহলে দেখো 16কে আমরা 2 দিয়ে ভাগ করলে কি পাবো, পাবো কিন্তু 8, আর a টু দি পাওয়ার 4 থেকে যদি একটা a চলে যায় তাহলে কি পড়ে থাকবে, মানে 4খানা a থেকে যদি 1খানা a চলে যায় তাহলে কি পড়ে থাকবে a কিউব, তাই না। আবার দেখো এক্স কিউব যেমন আছে আমরা দেখে দেখে টুকবো, প্লাস এইবারে দেখো 54কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 54কে 2 দিয়ে ভাগ করলে হবে 27। এবারে দেখো এই যে a থেকে একটা a থেকে যদি একটা a চলে যায় তাহলে আর এখানে আমরা কি কিছুই লিখবো না, ঠিক আছে। আর এখানে যেমন y কিউব আছে সেটা তেমনই থাকবে, বুঝতে পারলে। তাহলে চলো এইবারে আমরা আসল অঙ্কটা শুরু করে ফেলবো। তাহলে দেখো প্রথমে দেখো এখানে কী লেখা রয়েছে 8, তাহলে দেখো 8 মানে কার কিউব, এই দেখো 8 মানে কার কিউব, এই দেখো 8 হলো 2-এর কিউব, তাই না। তাহলে আমরা এখানে কি লিখতে পারি 2, আর লেটারগুলো এ এক্স যেমন আছে আমরা এরকমভাবে লিখে দিই এ এক্স, আর এখানে আমরা কি লিখবো কিউব, ঠিক আছে। আবার দেখো এখানে কত রয়েছে 27, তাহলে দেখো 27 কার কিউব, তাহলে দেখো 27 কার কিউব, এই দেখো 27 দেখতে পেয়েছো, 27 হলো কার কিউব, 27 হলো 3-এর কিউব। তাহলে আমরা এখানে কত লিখবো 3y যেমন আছে আমরা লিখে দেবো, মানে এই লেটারটা, আর আমরা বাইরের দিক থেকে কিউব দেবো, বুঝতে পারলে। এইবারে আমরা এইটাকে কি ভেবে নেব, এই পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে যতটা আছে তাকে আমরা a ভেবে নেব, আর এই ব্র্যাকেটের মধ্যে যতটা আছে তাকে আমরা কি ভেবে নেব বলো তো b, বুঝতে পারলে। তাহলে এবারে আমরা এটাকে কার সূত্রে ভাঙবো, দেখো দেখো এবারে এটাকে আমরা a কিউব প্লাস বি কিউবের সূত্রে ভাঙবো। এই দেখো a কিউব প্লাস বি কিউবের সূত্র, প্রথমে দেখো কি লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে a প্লাস বি, তাহলে আমরা লিখবো কি a প্লাস বি, তাহলে a মানে আমরা কি লিখবো, a মানে এই অংশটাকে আমরা পুরো লিখবো a 2ax, এই হলো আমরা কি লিখলাম a, প্লাস এবারে আমরা লিখবো b, b মানে এই অংশটাকে আমরা কি লিখবো 3y অংশটাকে, তাহলে এই আমরা লিখলাম কি a প্লাস বি। এইবারে আমরা কি লিখবো a স্কোয়ার, তাহলে a মানে কি লিখবো, a মানে এই পুরো অংশটাকে লিখবো, দেখো এই যে এই অংশটাকে কি লেখা রয়েছে বলো তো 2ax, তাহলে এই হলো a, তার মাথায় আমরা দেব স্কোয়ার, বুঝতে পারলে, মাইনাস কি লেখা রয়েছে এ বি, তাহলে a মানে কি লিখবো, এই দেখো a মানে এই অংশটা ব্র্যাকেটের মধ্যে যতটুকুনি রয়েছে 2ax ইন্টু, এবারে দেখো কি লেখা রয়েছে b, তাহলে b মানে আমরা কি লিখবো এই অংশটাকে 3y, বুঝতে পারলে, প্লাস এবারে দেখো এখানে কি লেখা রয়েছে বি স্কোয়ার, তাহলে b মানে কি, এই দেখো b মানে হলো 3y, তাহলে এই হলো b, তার মাথায় আমরা কি দেব স্কোয়ার, বুঝতে পারলে তোমরা। তাহলে দেখো এইবারে আবার আমরা লিখবো কি 2a, ব্র্যাকেটের মধ্যে কি লেখা রয়েছে 2ax প্লাস 3y যেমন আছে আমরা দেখে দেখে টুকছি। এইবারে দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেটটা এটাকে যদি আমরা তুলে দিই তাহলে কি করব, এই স্কোয়ারটা কোথায় কোথায় বসবে বলো তো, স্কোয়ারটা এই দেখো 2-এর মাথায় বসবে, a এর মাথায় বসবে, x এর মাথায় বসবে। তাহলে দেখো 2-এর মাথায় যদি স্কোয়ার বসে কত হবে, 2-এর স্কোয়ার কত আমরা জানি 4, a এর মাথাতে যদি স্কোয়ার বসে তাহলে কি হবে a স্কোয়ার, x এর মাথায় যদি স্কোয়ার বসে তাহলে কি হবে x এর স্কোয়ার, বুঝতে পারলে। এবারে দেখো আমরা গুণ করি 2, এটা তো গুণ চিহ্ন, গুণ 3 তাহলে কত হবে 3 দুগুণে 6, তাহলে দেখো লেটারগুলো কি কি রয়েছে a x আর কি y, তাহলে আমরা এরকমভাবে লিখে দিই a x y,
প্লাস এইবারে দেখো এই ব্র্যাকেটটাকে যদি আমরা তুলে দিই তাহলে কী হবে, এই দেখো এই স্কোয়ারটা দেখতে পাচ্ছ তো, কোথায় কোথায় বসবে বলো তো, দেখো একবার 3-এর মাথায় বসবে, একবার ওয়াই-এর মাথায় বসবে। তাহলে 3-এর মাথায় স্কোয়ার বসবে মানে কত হবে, 3-এর স্কোয়ার কত হয় বলো তো, 3-এর স্কোয়ার হয় 9, আর ওয়াই-এর মাথায় যদি স্কোয়ার বসে তাহলে কী হবে, ওয়াই-এর স্কোয়ার। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ।